আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ ৩টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ বিষয়টি নিশ্চিত করেন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে নতুন দল এনসিপিকে শাপলা কলি প্রতীক দিয়ে আজ বিজ্ঞপ্তিও জারি করেছে কমিশন। আম জনগণ পার্টিকে দেয়া হয়েছে হ্যান্ডশেক এবং সমাজতান্ত্রিক দল পেয়েছে কাঁচি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনকেই কেউ বিতর্কিত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের আবেদন করেছিল ১৪৩টি দল। দলগুলোর প্রত্যাশা ছিল এবার নিবন্ধন মিলবেই, কিন্তু তাতে জল ঢেলে মাত্র ৩টি দলের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কমিশনের সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। আমরা ৩টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই ৩টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছে এই ৩টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। প্রাথমিকভাবে যোগ্য হয়েও শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি কয়েকটি দল, সেই ব্যাখ্যাও দেন সচিব। পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাইতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, সেই জন্য ৩টাকেও বাতিল করা হচ্ছে। এই 8টা দলের সঠিকতা না পাওয়ার জন্য নামঞ্জুর করা হয়েছে। এর আগে সকালে সিইসির সাথে বৈঠক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন। এই প্রবণতা রোধ করা না গেলে আগামী ভোট প্রশ্নবিদ্ধ হবে। আমরা এত সংস্কার করছি, এত আলোচনা করছি, দেখা যাচ্ছে যে এটা অনেকটা, কিন্তু এই কালো টাকার নির্বাচনে এই কালো টাকা সন্ত্রাস মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। এদিকে এরই মধ্যে একগুচ্ছ সংশোধনী আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ। ভোটের মাঠে জোট হলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে। ইভিএম ও অনলাইনে মনোনয়ন ফর্ম জমা দেবার সুবিধা বাতিল, না ভোট ফিরিয়ে আনা, ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার তুলে দেওয়া সহ একাধিক নিয়ম পরিবর্তন করে গতকাল অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে সরকার। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ কোনো দল বা ব্যক্তির পক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো, কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এদিন জানান, 2014, 18 এবং 24-এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিল সেই সব বিতর্কিত কর্মকর্তাদের এবার নিষ্ক্রিয় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।